আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানান খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিদিতা রেজা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো নিউ ইয়র্কের জামাইকা, জ্যাকসন হাইটস ও ওজন পার্কে সাফল্য ও বিশ্বস্ততার ৩০ বছরের ধারাবাহিকতার পর এবার ব্রুকলিনের কনি আইল্যান্ড এভিনিউতে উদ্বোধন হয়েছে মান্নান সুপার মার্কেট। এ উপলক্ষে সম্প্রতি ১০,০০০ স্কোয়ার ফিট আয়তনের এই সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ছাড়াও অনেক শুভানুধ্যায়ী। এদিন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আরও জানান তাদের রয়েছে হালাল সব পণ্য ও হালাল রেস্টুরেন্ট, রয়েছে ফ্রি পার্কিং সুবিধাও। প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন কনি আইল্যান্ড এলাকাবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট জনেরা। আমরা নিউ ইয়র্কবাসী আছেন, যারা আছেন এখানে নিউ ইয়র্কের প্রবাসী যারা আছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এখানে সব ধরনের হালাল মাংস এবং HMS সার্টিফাইড মাংস আমরা বিক্রি করতেছি। আমাদের এখানে ফুল লাইন ভেজিটেবল, রাইস, গ্রোসারি এভরিথিং আছে, ফ্রোজেন আইটেম সব কিছু আমাদের এখানে আছে। আসসালামু আলাইকুম। We are opening room around location at 446 Coney Island Avenue, Brooklyn, New York. Inshallah, make dua for us and make dua for my dad and Abu. Alhamdulillah, we just opened a new supermarket in Brooklyn, New York, in Kensington. We spent a lot of time here, making sure everything is good, everything is halal and HMS certified. Inshallah, the business runs very well. We have a few other locations in Ozone Park, Jamaica, Jackson Heights. And hopefully, if Allah wills, we'll have a good locations here as well. So all products are halal, so you have no worries finding something that is not to your taste. We also are open to all diverse backgrounds, so please come in with an open heart, and we hope to see you soon. Thank you. বাংলাদেশি প্রবাসীদের আনন্দঘন পরিবেশে কুইন্সে পালিত হল ইউএসএ ৯৭-৯৯ এর পহেলা বৈশাখ। কুইন্সের আগ্রা প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে পহেলা বৈশাখ উপলক্ষে এক সার্বজনীন লোক উৎসবের আয়োজন করা হয়। ১৯৯৭ সালের এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীদের সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর উদ্যোগে এদিন অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করেন। সংগঠনের অ্যাডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির অন্যতম অ্যাডমিন শামস শারিয়া সহ অন্যরা। অনুষ্ঠানে পান্তা ইলিশ, পিঠা সহ নানান রকম খাবার পরিবেশন করা হয়। নিউ ইয়র্কের কুইন্সে সম্পন্ন হয়েছে রন্ধন শিল্পের এক অনন্য আয়োজন আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫। রুচি, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধনের মাধ্যমে শেষ হয়েছে এই আয়োজন। টেরাস অফ দ্য পার্কে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে রন্ধনশিল্পী থেকে শুরু করে উদ্যোক্তা, রাজনীতিক, ইউটিউবার সহ নানান পেশার মানুষের মিলন ঘটে। খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের যৌথ আয়োজনে প্রবাসীদের রন্ধন প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াসে তাদের এই আয়োজনে স্বীকৃতি দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, যার মাঝে ছিল বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রেনার, শেফ অব দ্য ইয়ার, বেস্ট হোম শেফ সহ আরও কিছু ক্যাটাগরি। অনুষ্ঠানে আটলান্টা স্টেট সিনেটর শেখ রহমান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন। এদিন আয়োজক, অতিথি এবং সকলের মধ্যে প্রথমবারের মতো এমন একটি সফল আয়োজন ভবিষ্যতে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আপনারা জানেন, আমরা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের নাম শুনেছি, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের নাম শুনেছি, বিভিন্ন কুলিনারি ফেডারেশনের অ্যাওয়ার্ডের নাম শুনেছি। আমেরিকাতে এই প্রথম একটি আমাদের ফুড নিয়ে, কালচার নিয়ে এই প্রথমবারের মতো আমেরিকান কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে, যেটা কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের উপরে আমাদের বাংলাদেশিদের আয়োজনে এটি প্রথম অনুষ্ঠান। লন্ডনের আদলে যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, এটার একটা কাছাকাছি ধরনের একটা অ্যাওয়ার্ডের আয়োজন করেছে এখানে। আয়োজক সংস্থা যারা আছেন তাদের এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব এদের মাধ্যমে আগামী দিনে নতুন নতুন শেফ বের হয়ে আসতে এবং আমরা নতুন নতুন খাবার, বাংলাদেশের যে অথেন্টিক খাবারের স্বাদ যেটা আমরা নেই, এটা এদের কাছ থেকে পাওয়ার প্রত্যাশা করি। ছিল যে আশা গ্রুপ যে কোনো ভালো কাজের পাশেই থাকে, তো এই জন্যই আমেরিকান কারি অ্যাওয়ার্ড একটা ভালো উদ্যোগ, ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড যেখানে বাংলাদেশিদের গর্ব। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা ইনশাল্লাহ সামনের বছর এর থেকে আরো বড় অ্যাওয়ার্ড, বড় পরিসরে আমরা করব, এটাই আজকের কথা। নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি আমেরিকান MTA নিউ ইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের বর্ণাঢ্য ফ্যামিলি নাইট 2025।
কুইন্সের রিগো পার্কে জয়া হলে অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের এই মিলন মেলা 2 পর্বে সাজানো হয়েছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অতিথিদের মাঝে বক্তব্য রাখেন TWU লোকাল 100 প্রেসিডেন্ট জন চিয়ারেলো, স্টেশন ডিভিশন ভিপি রবার্ট কেলি, RTO ভিপি টামেল থমসন প্রমুখ। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে সম্প্রতি নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির বিখ্যাত বোর্ড ওয়াকে ওই দিন বিকেলে এই নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়। আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনের নেতৃত্ব দেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারী শুভানন্দ দাস। বোর্ড ওয়াকের রিসোর্ট ক্যাসিনোর সামনে থেকে শুরু হয়ে কেনেডি প্লাজায় গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হয়। নগর সংকীর্তনে অংশগ্রহণকারীরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে বোর্ড ওয়াক মাতিয়ে রাখেন। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।